বাসায় ফিরে যেন কাজই শেষ হচ্ছে না। যেখানেই হাত দেই শুধু কাজ আর কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ১ম এ একটা কথা বলে নেই। আমার কথা বুঝতে কোথাও কষ্ট ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমার ভয়েসটা তেমন ভালো লাগতেছে না। আমি বুঝতে পারতেছি কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে। গলা ব্যথাও আছে, কাশিও আছে। এই ভিডিওটা আমার বোন করে দিচ্ছিল। খুব মিস করতেছি ভিডিওটা যখন এডিটিং করতেছি। কারণ বোন থাকলেই বোঝা যায় বোনের মর্মটা। যখন কাছে ছিলাম দেখা যায় কি কথা বলতে না বলতেই কিন্তু হুটহাট করে বোনেদের মধ্যে ঝগড়া লেগে যায়। আবার একটু পরেই কিন্তু যেইখানের জল সেখানেই চলে যায়। আবার মিলেমিশে ভাই বোনেরা বোনেরা মিলে কিন্তু গল্প করতে বসে পড়ে যাই। মনেই হয় না যে বোনের সাথে ঝগড়া হয়েছে। তো এখানে শেষবারের মতো আমার আম্মুর হাতে রান্না খেয়েই কিন্তু আমরা চলে এসেছি। আমরা রওনা দিতে, দিতে প্রায় 6:30টার দিকে রওনা দিয়েছি। তা বাসায় এসে আমি ঘর ক্লিন করে একদম ঝাড়পোছ করে মানে মুছে তারপরেই এই যে খাবার বের করেছি। আমার আম্মু খাবার কিন্তু দিয়ে দিয়েছে আমাকে। প্রত্যেকবারই দিয়ে দেয়। আর দেখুন এটার মধ্যে কি? এটার মধ্যে হলো পাট শাকের ডাল। কারা, কারা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার ছোট বোনের কাণ্ড বলতেছে যে, "একটু পাট শাকের ডালও নিয়ে যা।" পরে এই যে নিয়ে আসছি দেখুন আসার সময় সেমাইও পর্যন্ত ভরে দিয়েছে আমার আম্মু। মা থাকলে হয়তোবা বাবার বাড়ি মা-বাবা থাকলেই কিন্তু মনে হয় যে বাবার বাড়ি অনেকটা আনন্দ তৃপ্তি নিয়ে থাকা যায়। বাবা-মা না থাকলে কিন্তু বাবার বাড়ির আনন্দটাই চলে যায়। তো এখানে সকালে ঘুম থেকে উঠেই আমি নাস্তা বানাতে চলে গিয়েছি। পরে আরদিনের পাপা বলল যে, "ফ্রিজে তো ফ্রোজেন করা পরোটা আছে, ওগুলোই ভেজে খাও।" পরে আর কষ্ট করে বানাইনি। এই যে আমি কিন্তু ফার্স্ট টাইম ফ্রোজেন করা পরোটা রেডিমেড পরোটা যাকে বলে সেগুলা ভাজতেছি। আমার কাছে ১ম এ কিন্তু অবাকই লাগছিল। আর্জেন্টের পাপা ফোন দিয়েছে বলল, "তেল-টেল কিছুই দেওয়া লাগবে না। শুধু চুলায় দিবে একটু পরেই হলে তারপরে উল্টিয়ে নেবে।" পরোটাগুলো ভাজতে আমার অনেক আরাম লেগেছে আবার খেতেও কিন্তু অনেক মজা লেগেছে। এই কিন্তু ফার্স্ট টাইম। এই যে বলছিলাম যে বাসায় ফিরে কাজই আমাকে ছাড়ছে না। কি বলবো? কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব তাই বুঝে উঠতে পারতেছি না। আমাদের রুমটা কোনো মতে রাত্রে একটু ক্লিন করে বিছানাটা মোটামুটিভাবে চেঞ্জ করে ঘুমিয়েছিলাম। সকালে উঠে ভাবতেছি এই আমার পাশের যে ছোট রুমটা, এই রুমটা আজকে ক্লিন করব, বাকি রুম থাকবে। কিন্তু মেয়ে মানুষ বলে কথা। যদি একবার কাজে নেমেছি, পুরো ঘর ক্লিন না করা পর্যন্ত কিন্তু শান্তি লাগে না। এই দেখুন কতগুলো কাপড়-চোপড় ধুয়েছি। এই বালতিই শুধু শেষ না। এরকম ৩ থেকে ৪ বালতি কাপড়-চোপড় আমি আজকে ধুয়েছি। তা বাবার বাড়ির যে আরামগুলো সবই কিন্তু বের হচ্ছে যে আরামগুলো করেছি বাবার বাড়িতে, বাসায় এসে হাড়ে, হাড়ে টের পাচ্ছি যে কতটা কষ্ট হচ্ছে। এতদিনের আনন্দ মানে আরাম-আয়েশ সব একদিনেই শেষ হয়ে গেছে। ৮ দিনের গাড়ি থেকে চেয়ার থেকে কমোড পর্যন্ত সবকিছু পরিষ্কার করে নিয়েছি। যেখানেই হাত দেই মনে হয় ধুলো। তার জন্য মোটামুটিভাবে সব ফার্নিচারই পরিষ্কার করেছি। আর এই যে সোফার কাভারগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। পুরান যত কাপড়-চোপড় ছিল সব আমি এই বস্তায় ভরে রেখে দিয়েছি। কি করব? তারপরেই কিন্তু 12:30টার দিকে আমার যা চলে আসছে। আপু এসে আমার আরো বেশি উপকার হয়েছে। আপু এসে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে, তারপর ভাত রান্না করেছে। ৮ দিনকে গোসল করিয়েছে, খাইয়ে দিয়েছে। এতে আমার যে কতটা উপকার হয়েছে সেটা আমি বলে বুঝাতে পারব না। কারণ এটা করতে গেলেও কিন্তু আমি আরো বেশি পিছিয়ে পড়তাম। বাইরে এত রোদ, ভাবলাম আজকে যদি কাপড়-চোপড় না ধুই, কালকে যদি বৃষ্টি নামে। এই বলে কিন্তু আমি সব কাপড়-চোপড় ধুয়ে নিয়েছি। কিছুটা বাকি আছে। তো এখানে যত পুরান কাপড়-চোপড় আছিল সবকিছুই কিন্তু আমি বের করে নিয়েছি। যদি থাকে তাইলে মনে হয় যে না এই জামাটা লাগবে, এই কাপড়টা লাগবে। তার জন্য চোখ বন্ধ করে সবকিছু বাদ দিয়ে দিয়েছি। দেখুন বাইরে কি সুন্দর রোদ, প্রকৃতিটা কিন্তু অনেক ভালোই লাগতেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।